বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মানিক, সিইউ পলি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেইন করব আউটডোর সাবস্টেশন এর কি ডায়াগ্রাম 66 কেভি বাই 11 কেভি। এখানে এর দুইটি ইনকামিং লাইন থাকবে 66 কেভি, এখানে একটা, এটা হচ্ছে দুইটা ইনকামিং 66 কেভি লাইন। দেন এগুলো আইসোলেটরের মাধ্যমে মেইন সার্কিটে কানেক্টেড থাকে। এটা একটা আইসোলেটর, এটা একটা আইসোলেটর। দেন ইনকামিং লাইন থেকে যে কারেন্ট আসবে এটা ওসিবি মাধ্যমে পাস হবে। ওসিবি হচ্ছে ওয়েল সার্কিট ব্রেকার। তারপরে এখানে একটা সিটি থাকবে, কারেন্ট ট্রান্সফরমার, যার রেশিও হচ্ছে 800:1। দেন সিমিলারলি লাইন 2 এর ক্ষেত্রেও সেম। তারপর এই ইনকামিং যে লাইনটা আছে এটা এখান থেকে এখানে এসে কানেক্টেড হবে। তো আমরা এখানে দুইটা বাসবার থাকবে, এটা হচ্ছে বাসবার 1, এটা হচ্ছে বাসবার 1, এটা হচ্ছে বাসবার 2। আমি যদি ইনকামিং লাইন 1 কে বাসবার 1 এর সাথে কানেক্ট করতে চাই তাহলে এই আইসোলেটরটা অন করে দিব, আর যদি বাসবার 2 এর সাথে কানেক্ট করতে চাই তাহলে এই আইসোলেটরটা অন করে দিব। সিমিলারলি ইনকামিং লাইন 2 এর ক্ষেত্রে যদি ইনকামিং লাইন 2 বাসবার 1 এর সাথে কানেক্ট করতে চাই এই আইসোলেটর অন করব, যদি বাসবার 2 এর সাথে কানেক্ট করতে চাই এই আইসোলেটর অন করব। তো এভাবে আমরা ইনকামিং লাইনের মাধ্যমে বাসবার 1 অথবা বাসবার 2 কানেক্ট করতে পারি। দেন বাসবার 1 থেকে যদি আমরা সেম যে পরিমাণ সাপ্লাই পাচ্ছি এটা অন্য কোনো সাবস্টেশনে পাঠাতে চাই, তো এই আইসোলেটরটা অন করে দিব। আবার বাসবার 2 থেকে যদি এই লাইনে পাঠাতে চাই এই আইসোলেটরটা অন করে দিব। সিমিলারলি আরেকটা যে লাইন আছে এই লাইনটা, এটাকে বলা হচ্ছে ডাবল সার্কিট লাইন। তো এখানে সেম এই লাইনে যদি আমি বাসবার 1 থেকে পাঠাতে চাই এই আইসোলেটর অন করে দিব, আর যদি বাসবার 2 থেকে পাঠাতে চাই এই আইসোলেটর অন করে দিব। তো অন্য সাবস্টেশনে সেম পাওয়ার যদি আমরা পাঠাতে চাই তাহলে হচ্ছে এরকম দুইটা লাইন ইউজ করা হয়। এই ট্রান্সমিশন লাইনে একটা সিটি থাকে যার রেশিও হচ্ছে 800:1, একটা ওয়েল সার্কিট ব্রেকার থাকে, একটা ওসিবি থাকে। দেন আরেকটা সরি, এটা হচ্ছে আইসোলেটর, এটা হচ্ছে আইসোলেটর। দেন আরেকটা আইসোলেটরের মাধ্যমে এটাকে গ্রাউন্ডিং করা হয়। ওকে, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে 66 কেবি কে 11 কেবি তে কনভার্ট করা। তো আমি যদি বাসবার 1 এর যে সাপ্লাইটা আছে এটাকে 11 কেবি তে কনভার্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ট্রান্সফরমার ইউজ করতে হবে স্টেপ ডাউন। তো এখানে দুইটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, এখানে একটা, দুইটা লাইনের জন্য দুইটা। তো আমি যদি বাসবার 1 কে স্টেপ ডাউন করতে চাই তাহলে এই আইসোলেটরটা কানেক্ট করে দিব। দেন বাসবার 1 এর যে সাপ্লাইটা আছে এদিক দিয়ে পাস হয়ে এখানে স্টেপ ডাউন হবে। তো স্টেপ ডাউন হওয়ার আগে এটাকে একটা সিটি পাস করবে যার রেশিও হচ্ছে 200:1, দেন একটা ওসিবি, দেন স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাথে একটা লাইটেনিং অ্যারেস্টার লাগানো থাকবে যাতে লাইটেনিং দ্বারা আমাদের সার্কিট কোনো ক্ষতিগ্রস্ত না হয়। দেন এই লাইনটার ক্ষেত্রেও সেম সেম জিনিস, একই প্রসেস। দেন এখান থেকে স্টেপ ডাউন হওয়ার পর পাওয়ার এভাবে এসে বাসবারে কানেক্ট হবে। এখানে একটা বাসবার, আবার এই লাইন থেকে এসে এখানে একটা বাসবারে কানেক্ট হবে, 11 কেবি বাসবার। দেন এই 11 কেবি বাসবারে কানেক্ট হওয়ার আগে একটা সিটি পাস করবে যার রেশিও হচ্ছে 1200:800:5। এখানে যে সিটি গুলো ইউজ করা হচ্ছে এটার রেশিও আর এটা রেশিও সেম। দেন একটা ওসিবি, এখানে একটা ওসিবি, এখানে একটা ওসিবি। দেন যেখানে এ কারেন্টটা টার্মিনেট হচ্ছে বা পাওয়ার টার্মিনেট হচ্ছে ওখানে একটা পিটি পটেনশিয়াল ট্রান্সফরমার, এখানে একটা পিটি পটেনশিয়াল ট্রান্সফরমার। দেন এই 11 কেবি বাসবার থেকে আউটগোয়িং সার্কিটে কারেন্ট পাস হয়। তো আউটগোয়িং সার্কিটে যাওয়ার জন্য একটা সুইচ, দেন একটা ওসিবি, দেন আরেকটা সিটি, দেন আরেকটা সুইচ পাস করে আউটগোয়িং সার্কিটে যাবে। এখানে আমরা একটা বাস কাপলার ইউজ করছি। বাস কাপলার ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে এরকম, যদি কোনো কারণে একটা ট্রান্সফরমার কাজ করা বন্ধ করে দেয় তো আরেকটা ট্রান্সফরমার দিয়ে যাতে আমরা দুইটা বাস বারই এই কানেকশন সচল রাখতে পারি, এই জন্য এখানে বাস কাপলারটা কানেক্ট করা হয়েছে। এই বাস কাপলারে যদি আইসোলেটর গুলো অন করে দেওয়া হয় তাহলে একটা ট্রান্সফরমার দিয়ে দুইটা বাস বারই আমরা কানেক্ট করতে পারবো বা কানেকশন দিতে পারবো। এই হচ্ছে আউটডোর সাবস্টেশনের কি ডায়াগ্রাম। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।